গায়ে লাগছে, চা খান, আমি কাজে লেগে যাই। খালা এদিক দিয়ে চা খাচ্ছে আর কাটাকাটি করে দেওয়ার পর আমি এরকম শুটকি চড়ালাম। আর শুটকিটা কিন্তু আজকে লাবড়া রান্না করবো। লাবড়া মানে সমস্ত সবজি দিয়ে এরকম করে শুটকি রান্না করি। আচ্ছা, আপনার এভাবে শুটকি কে কে খান বলেন তো? এটা কিন্তু অনেক মজার একটা খাবার এই শুটকিটা। তো এই শুটকিটা এভাবে যদি বসায়, অনেকে একবারে মাখায় বসায়, অনেকে এভাবে বসায়। তো আমি আজকে বসালাম। আমার বললাম না, আমার কেন যেন ইদানিং মাছ মাংস খেতে ইচ্ছা, কারণ আমার মনে হয় ভর্তা ভাত হলে আমি মনে হয় পেট ভরে ভাত খেতে পারবো। শুটকি তো এরকম করে ইচ্ছা মতো কতগুলো শুটকি রান্না করলাম। তো এখানে কিন্তু দেখা যায় আপনাদের ভাইয়া খাবে না, আমার আর খালার পেটেই যাবে বেশিরভাগ এই শুটকি। তো এইভাবে লাবড়া শুটকিগুলো খালাকেও দিই, আর আমিও। আমার বাচ্চারা তো এগুলো ভুলো সহজে খায় না। আমার মেজো ছেলে যতটুকুই খায়, বড় ছেলে তো এগুলো ধরেই না। তো আজকে এই শুটকিগুলো লাবড়া করে রান্না করবো। আর এই তো পটল দিয়ে বোয়াল মাছ দিয়ে রান্না করছি। তো আমার কিন্তু পটল দিয়ে বোয়াল মাছ দিয়ে টমেটো দিয়ে কিন্তু অনেক মজার। যখন যে সবজিটা আসে তখন ওই সবজি দিয়ে কিন্তু এরকম রান্না করতে ভালো লাগে। পটল দিয়ে কিন্তু ইলিশ মাছও কিন্তু অনেক মজার একটা খাবার। আর ইলিশ মাছ এমন একটা মাছ যে সবকিছু লাগে ভালো লাগে। তো রান্না বান্না মোটামুটি শেষ করে এদিকে চলে আসলাম, যে দেখি খালা পাখির খাঁচাগুলো পরিষ্কার করতেছে। আর পাখির খাঁচাগুলো 2 দিন পর পরই খালা পরিষ্কার করে, কারণ এগুলো কিন্তু আসলে আমি দেখি না, আমি শুধু জাস্ট এগুলো ডাক শুনি, এত ভালো লাগে। আর আপনাদের ভাই এসে একটু খাবার দেয় আর বাচ্চারা দেয়। আর এই দেখেন আমার খালা একটু পর পর খায়। কত খান সারাদিন গেলি খাইতে থাকেন। তো এই তো খালার সাথে মজা করলাম, খালা খাচ্ছে সকালে নাস্তা খেয়ে। তারপর এখন আবার একটু দুপুরে যাওয়ার সময় আবার তাকে একটু খাবার দিলাম, তাকে এইভাবে খাইয়ে দিয়ে। আর এই তো আমার ছেলেরও এখন চলে যাবে আজকে। ছেলেদের আমি যেহেতু যাবো না, আমার ছোট ছেলেটা অসুস্থ, ওই যে দেখেন সে দোতলা থেকে আসছে দৌড়ে দৌড়ে। তারা এখন যাবে, ছোট ছেলে কারো কাছে থাকবে না, শুধু এখন আমাকে বলে থাকতে, তাই আর কি গেলাম না। এখন আমার ছেলেদের পাঠিয়ে দিলাম, ওর বাবা নিয়ে যাবে। তো আসলে বাচ্চারা না থাকলে ভালো লাগে না, সারাদিন ঘরে থাকলে এরকম চিল্লাপাল্লা করে, আর যখন ঘরে না থাকে খুব খারাপ লাগে। তো আমার ছেলেদের জন্য সবাই দোয়া করবেন। আমরা